নমস্কার, অনেক দিন পর আবারও একটা ব্লগে সকলকে স্বাগত। আর অনেক দিন পর ডোডোর সামার ভ্যাকেশানে আমরা চলে গিয়েছিলাম কলকাতা। কলকাতায় রয়েছে আমার একটা পিসির বাড়ি, তো সেখানেই গিয়েছিলাম। আমি আর ডোডো এখন আছি কলকাতা এসেছি রীতা পিসির বাড়িতে। আর ডোডো এখন খাটে শুয়ে আছে আর আমি এখানে বসে আছি। আর এখান থেকে মেডিকেলটা একদম উল্টো দিকে, চলো একটু দেখাই। দেখো, এই আমার পিছনে হচ্ছে এটা মেডিকেল। আর এটা হচ্ছে রোড। আমি আর ডোডো, এটা মেডিকেল। বাবা গেছে এখানেই ডাক্তার দেখাতে। আর আমি আর ডোডো রীতা পিসির বাড়িতে বসে আছি, তাই তো। সামার ভ্যাকেশানে ডোডো এই প্রথম এসছে ঘুরতে কলকাতায়। আর স্কেলটা বলো ও এখানে একটা খেলার জন্য স্কেল পেয়েছে। আর বাবারা ফিরলে যদি সম্ভব হয় আমরা এখান থেকে টুকটাক মিউজিয়াম বা কোথাও একটু ঘুরতে যাব। ছোটোবেলায় বাবার সাথে অনেকবার এসেছি ছুটিতে, পুজোতে কলকাতা ঘুরতে। আর ডোডো এসছে এই প্রথম বলবো না, এসেছে পুজো টুজোতে এসেছে, কিন্তু এইভাবে রীতা পিসির বাড়ি কলকাতাতে এই প্রথম এসেছে। আর এই বাড়িটার সাথে আমাদের ছোটোবেলার অনেক অনেক কি বলবো স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা ছোটোবেলায় অনেক এসেছি বাবার সাথে, শুধু আমি না, আমরা, আমার দিদিরা, আমার মামার বাড়ির সমস্ত ভাই বোনেরা, আমরা অনেকবার এসেছি রীতা পিসির বাড়ি থেকেছি। অনেক স্মৃতি আছে এখানে। আর ডোডো এসছে দ্বিতীয়বার, এর আগেও ডোডো এসেছিল কিন্তু তখন অনেক ছোট ছিল। আর এখানে আর কী করবো সব আজকের ব্লগে থাকবে। অনেক দিন পর আমার একটা এরকম ব্লগ করা, বেশ অনেক দিন আর করাই হয় না। তো আর রীতা পিসির বাড়িটাও আমি ঘুরিয়ে দেখাবো তোমাদের। চলো, এসেছো? তোমার পিসি নয়, তোমার দিদা হয়। আর তোমার কেমন লাগছে এখানে এসে? কি কি দেখলে বলো? জানো না? আর কি কি শুধু মেডিকেল দেখলে? আর কি? আর কিছু? আর দাদু নিয়ে যাবে। মেডিকেলে কি আছে মা? দাদু এখানে ডাক্তার দেখাতে গেছে। এই বড়াটা ভীষণ সুন্দর টেস্ট। বড়াটা, এটাতে নারকোল কুচি দেওয়া রয়েছে। এই যে মিষ্টি মিষ্টি, খুব ভালো খেতে। যা পিসি আমাদের চায়ের সাথে দিয়েছে, ভীষণ ভালো খেতে। কী দিয়ে বানিয়েছে সেটা আমি জেনে গিয়ে বাড়িতে করবো। ডোডোর বায়না, ডোডো আইসক্রিম খাবে, তাই পিসির থেকে কোথায় দোকান আছে জেনে নিই। ডোডো আর আমি এখন যাচ্ছি আইসক্রিম কিনতে, খুঁজে বের করব কোথায় দোকান আছে, কারণ আমি এখানে কিছুই চিনি না। আমি আর ডোডো এখন আইসক্রিম কিনতে বেরিয়েছি। চল দোকান, আইসক্রিম কিনতে যাচ্ছি আমি আর ডোডো। এখন আইসক্রিম কিনে চলে এসেছি। ডোডো খাচ্ছে ম্যাঙ্গো আর আমার হচ্ছে কুলফি। চলো, আজকে রোদ্দুর আর গরমটাও বেশ প্রচণ্ড বাইরে পড়েছে। আর তাই জন্য বাইরে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, এবার ভিতরে যাই। আর পিসির বাড়িটা অনেক পুরনো, সিঁড়িগুলো দেখতে বোঝাই যাচ্ছে। পিসির বাড়িটা তোমাদের একটু ঘুরে দেখাই, চলো। এইটা হচ্ছে ঢুকেই রান্নাঘর। পিসিরা এখানে একাই থাকে। আর আগে পিসির মা ছিল, আমরা এখন ছোটোবেলায় এসেছি, একটা মাসি ছিল, তো তারা এখন নেই। এইটা আর একটা ঘর, এখানটা মেনলি বসার ঘর। আর পিসিরা হচ্ছে বুদ্ধিস্ট, তাই এখানে ঠাকুরকে খেতে দিয়েছে। এই যে এখানে সমস্ত ঠাকুর রয়েছে, ওরা যেহেতু বুদ্ধিস্ট ওদের পুজো পাঠের নিয়ম হয়তো আলাদা।
তাই জন্য। আর এখানে রয়েছে একটা ছোট ব্যালকানি। এই ব্যালকানিটাতে ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে। আমরা ছোটোবেলায় যখন আসতাম এই ব্যালকানিটাতেই বেশিক্ষণ কাটাতাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম গাড়ি যাচ্ছে, লোকজন। তো চলো, ওই পাশে আরও ঘর রয়েছে, কিছু ঘর ভাড়া দেওয়া রয়েছে। এটা তো রান্নাঘর দেখালাম, ছোটোর ওপর বেশ ভালো সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে আর একটা ঘর যেটায় পিসি থাকে, আর আমি আর ডোডো এই ঘরটাতেই ছিলাম। আর যেহেতু পিসির ভাই মানে কাকু এসছে, যেটা আমার বাবার বন্ধু, তো এই ব্যালকানিটাতে এসে দাঁড়িয়েছি। তার কারণ হচ্ছে আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি নামবে, শুধু বৃষ্টি নামবে না, বৃষ্টি পড়তেও আরম্ভ করেছে। আর এই ব্যালকানির সামনে একটা ছাতিম গাছ রয়েছে, যে গাছে অনেকগুলো কাকের বাসা রয়েছে। আমি আর ডোডো সেটাই দেখছি। বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ঝমঝম করে এক বস্তা বৃষ্টি শুরু হয়েছে। আর আমি আর ডোডো বারান্দায় দাঁড়িয়ে আছি, ভিজছি। বাবারা এখনো ফেরেনি, দেরি হবে এখনো মনে হয়। ডোডো এখানে একটা স্টেথোস্কোপ পেয়েছে, সেইটা নিয়ে ডাক্তারি করছে, তাই তো? দেখি দেখি সর একটুখানি, ওকে দেখা যাচ্ছে না। এই যে গ্রামের রাস্তাঘাটে সাইকেল চালিয়ে সারাদিন ঘুরে বেড়ানো ছেলে আজকে সারাদিন চার দেয়ালে বন্দি। তাই কি করবে খুঁজে পাচ্ছে না, ও বোর ফিল করছে, ওর ভালো লাগছে না কলকাতা একদমই, ও সেটা বলছে আমাকে। তাই জন্য ওর মনে হয় ওর নিজের গ্রাম পাড়াই ভালো, যেখানে ও সারাদিন, এখন সামার ভ্যাকেশনে স্কুল ছুটি, ও সেখানে সারাদিন সাইকেল চালায়, ঘুরে বেড়ায়, ওর ওটাই ভালো। তাই ও মাঝে মাঝে এই ব্যালকানিতে আসছে, এসে আর এই ছাতিম গাছটায় দুটো কাক গাছে যার বাসা রয়েছে সেইটা ও দেখছে, কাকগুলো কি করছে এইসব। আকাশে খুব মেঘ করে এসছে, একদম কালো হয়ে এসছে, বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেল অতিরিক্ত গরম থেকে। বাবারাও চলে এসছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা একটু তাড়াতাড়ি এখান থেকে বেরোচ্ছি, কেননা যখন কলকাতায় এসেছি এখান থেকে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। মিউজিয়ামে যাওয়ার সময় আর হাতে নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। মিউজিয়ামটা দেখতে আমাদের অনেকক্ষণ সময় লাগবে, তাই আমরা ঠিক করলাম যেহেতু পিসির বাড়ি সেন্ট্রাল থেকে মেট্রো ধরে আমরা যাব দক্ষিণেশ্বর, সেখানে একটু মন্দিরে যাব, ঠাকুর দর্শন করব, আর তারপর বাড়ি ফিরব। তো আমরা সেই মতো মেট্রো স্টেশনে চলে এসেছি এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোতেও চেপে পড়েছি, আর খানিকক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব। এখান থেকে এবার আমরা যাব দক্ষিণেশ্বর মন্দির, কিন্তু মন্দিরের ভিতরে এখন তো অনেক স্ট্রিক্টলি রুলস রয়েছে, ক্যামেরা, ফোন, ব্যাগ সমস্ত কিছু জমা দিয়ে ভিতরে ঢুকতে হয়। তো সেই জন্য মন্দিরের ভিতর চত্বরের ভিডিও বিশেষভাবে আমি করতে পারিনি। তো আমরা এখানেই ঘুরলাম, মন্দিরটা ঘুরে ঠাকুরের দর্শন করে সন্ধে তখন 7টা নাগাদ বাজে, আর আমরা বাড়ি ফিরব। আর বাড়ি ফেরার জন্য আমরা অটোও পেয়ে গিয়েছি, আর এখান থেকে যাব বালি স্টেশন, সেখান থেকে যাব বাড়ি। আজকের মতো ব্লগটা এইটুকুই। অনেক দিন পর এরকম একটা ব্লগ করেছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। সময় এখন খুবই কম, তাই জন্য চটপট করে করা হয় না ভিডিও, তো দেখা যাক। তো আজকের মতো টাটা, দেখা হবে আরও একটা নতুন ব্লগে।